একদিন গোপাল গোচারণে যাবেন। সব সখাদের বললেন, তোমরা সব ঠিকঠাক যে যার টিফিন খাবার নিয়ে নাও, আমরা আজকে এখনই গোচারণে বেরিয়ে পড়ব। গোবৎসদের নিয়ে গোপাল ইতিমধ্যে বেরিয়ে পড়লেন। দাদা বলরাম আগে যাচ্ছেন, সিংহাধ্বনি করতে করতে পিছনে কৃষ্ণ এবং তৎ সখাগণ সঙ্গে, আর সঙ্গে গোবৎসগণ মুরলীর ধ্বনি করতে করতে যাচ্ছেন। গোচারণে গিয়ে গোবৎসদের ছেড়ে দিলেন। ওরা ওদের মতন এদিক ওদিক ঘুরে ফিরে তৃণ লতমা ঘাস বিভিন্ন রকমের ওদের খাবার ওরা ভক্ষণ করছেন। আর কৃষ্ণ যে মুরলী বাজাচ্ছেন, কৃষ্ণর দিকে গোপালের দিকে তাকিয়ে আছেন। শুধু তিনি বৎসগণ খাওয়া দাওয়া করছেন তা না, গোপালের দিকে তাদের ধ্যানটা আছে। তাদের লক্ষ্য আছে যে গোপাল কখন বাঁশি বাজাবে, সেই মুরলীর ধ্বনিতে আমরা কান খাড়া করে শ্রবণ করছেন বৎসগণ। এইভাবে ঘুরতে ঘুরতে মধ্যাহ্ন টাইম হয়ে গেছে। তখন গোপাল বলছেন, তোমরা কে কি নিয়ে এসেছো টিফিন ইতিমধ্যে বের করো, আমার তো ক্ষুধা লেগেছে, আমি এখন খাওয়া দাওয়া করব। ইতিমধ্যে সব সখাগণ যে যার মায়ের খাওয়ার টিফিন বের করেছে। ইতিমধ্যে একজন সখা বলছে যে, গোপাল সখা বন্ধু, দেখো আমি এই বনের থেকে একটা ফল সংগ্রহ করেছি, ফলটা এই বনের সবচেয়ে শ্রেষ্ঠ। বলছে, সখা তুমি খেয়ে দেখো। গোপাল বলছে, আমি তো সব দিনই ফল খাই, এই বনে কত অমৃত ফল আছে, আমি সব দিনই এই ফল খাই। বলছে, না সখা, আজকের যে ফলটা এনেছি সবচেয়ে প্রিয় এবং এই বনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ফল, তুমি খেলে বুঝতে পারবে। অনেকবার সখা বললেন, সখার কথা রাখতে পারলেন না। তখন সখাকে প্রশ্ন করছে গোপাল, আচ্ছা গোপাল, তুমি তো আমাকে সব দিন এই বনের থেকে আমাকে ফল এনে দাও, ভালো অমৃত ফল আমি সব দিনই ভক্ষণ করি, তো আজকের সখা তুমি এত বলছো যে এই বনের মধ্যে শ্রেষ্ঠ অমৃত ফল, ব্যাপারটা বুঝতে পারলাম না। সখা তুমি একটু খুলে বলো, আমি বুঝতে পারছি না। যে বনে তো অমৃত ফলই এখানে থাকে, তো সব দিনই আমরা অমৃত ফল গ্রহণ করি, তো আজকের তুমি বলছো যে সব থেকে বনের মধ্যে শ্রেষ্ঠ এটাই অমৃত ফল, তুমি জানলে কি করে যে এটাই বনের মধ্যে সব থেকে অমৃত ফল? বলছে, সখা এটা আমি খেয়ে দেখেছি, এই ফলটা আমি গাছ থেকে পেড়ে আমি আগে খেয়ে দেখেছি যে এটা আমার গোপালের, আমার সখার, আমার বন্ধুর এটা প্রিয় হবে কি না, পছন্দ হবে কি না, এটা সব থেকে অমৃত ফল হবে কি না, আমি আগে খেয়ে দেখেছি। বলছে, ও তাই, তুমি আগে খেয়ে দেখেছো, তাহলে দাও দাও। কৃষ্ণ তখন গোপাল সেই ফলটা নিয়ে আস্বাদন করছেন। বাহ, সত্যি গোপাল, এই বনের মধ্যে সব থেকে এটাই অমৃত ফল। তো ভগবান গোপাল তার
অচিন্ত লীলা। গোপাল সেখানে তার সখার উচ্ছিষ্ট জ্ঞান তিনি করছেন না, তার প্রেম প্রীতি ভালোবাসার অমৃত গ্রহণ করছে। সেখানে কোনো ভোগ লাগানোর ব্যাপার নেই। কোথায় তুলসী আছে খুঁজে নিয়ে সে ভোগ নিবেদন করবে, তারপরে গোপালকে খাওয়াবে, ওখানে ওই সিস্টেমের নেই। ওখানে আছে প্রীতি ভালোবাসার সব আদান প্রদান। তো এইভাবে গোপাল ভক্তদের কাছ থেকে, কারোর কাছ থেকে নাড়ু, কারোর কাছ থেকে বিভিন্ন রকমের খাজা, কারোর কাছ থেকে পিঠে, বিভিন্ন কারোর কাছ থেকে রাবড়ি, মাখন, এ সমস্ত সব পরস্পর সখাদের কাছ থেকে নিয়ে ওরা এই মধ্যাহ্ন ভোজন করে নেবেন। এইভাবে ভগবানের অচিন্ত লীলা, ওই লীলা কখনো বলে শেষ করা যায় না। আপনাদের যদি ভিডিও ভালো লাগে, এই লীলা শ্রবণ করতে ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আরও ভালো ভালো ভিডিও ভগবানের লীলা কথা গল্প আকারে যতটুকু পারি চেষ্টা করব শ্রবণ করানোর জন্য। হরে কৃষ্ণ, নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল। রাধে রাধে।